এই মায়াবর্তী চেহারাটার প্রতি ব্রাজিল ফ্যানদের ডিফারেন্ট একটা মায়া হয়ে গেছে, যাকে তারা না দিতে পারতেছে গালি, না কিছু বলতে পারছে, মানে এই ফেজটাতে গালি দেওয়ার মতো অবস্থাতে নাই। তবে তারা আর্জেন্টিনা ফ্যানদের কাছে কৃতজ্ঞ থাকতে পারে, কেননা যদি ওই আর্জেন্টিনা লাস্ট ম্যাচটাতে 4টা গোল না দিত, আর ওই যে হারের ব্যবধানটা খুবই অল্প হতো, 1-0 এই টাইপের হতো বা ড্র হয়ে যেত, তাহলে এই কোচ এখনও ব্রাজিল দলে স্টে করতো। তো যেহেতু আজকে তাকে চেক করা হয়েছে, তো বলাই যে এখন ব্রাজিল হয়তো বা কিছু পাবে নতুন কোনো কোচ থেকে, নতুন কোচ খুঁজার পালা। যদিও এই কোচ ব্রাজিলকে বিশ্বকাপের ফাইনাল খেলার একটা আশা দেখাইছে, ভরসা দেখাইছে, কিন্তু সে নিজেও ভাবতেও পারে নাই যে তার যেই পজিশন আছে, সে একজন কোচ বা ম্যানেজার হিসেবে আছে, ওই পজিশনটাই থাকবে না। কিন্তু এই আর্জেন্টিনা ম্যাচ হারার পর তার নিজের ওই পজিশনটা ঠিক থাকতো না, আর ফাইনালের বিষয়টা অনেক পরের। ব্রাজিলের বর্তমান যে অবস্থা, সেই অবস্থাতে তারা ফাইনাল তো অনেক দূরে, বিশ্বকাপ কোয়ালিফাই করাটাই এখন কঠিন হয়ে গেছে। তো এই মুহূর্তে ব্রাজিলের হয়ে ডরিবাল জুনিয়র টোটাল 16টা ম্যাচ খেলছে, তার মধ্যে 7টা জয়ের বিরুদ্ধে মাত্র 3টা হার আছে। তো 3টা হার, তার মধ্যে আবার বড় বড় হারগুলো আছে। যদিও তার এই কেরিয়ারের শুরুতে, মানে ব্রাজিলের হয়ে শুরুতে দেখা গেছিল ইংল্যান্ড আর স্পেনের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করছিল। তো ওইটাতে মোটামুটি ব্রাজিল ফ্যানরা একটু আশা ভরসা দেখছিল যে ভালো কিছু হবে, সে ব্রাজিলকে ভালো কিছু উপহার দিতে পারবে। কিন্তু আদৌ কি তাই হয়েছে? মোটেও না। কারণ ওই যে তার ভুলভাল টেকটিক্স, ভুলভাল প্লেয়ার চেঞ্জিং, এইসব মিলিয়ে ব্রাজিল ফ্যানরা রীতিমতো হতাশ হয়েছে। নাইলে এত ভালো ভালো প্লেয়ার রেখেও সে পারফর্ম করতে পারে নাই। দেখার বিষয় যে নতুন কোচ কে আসে, আনচেলত্তি আসবে নাকি জর্জ জেসুস নাকি অন্য কেউ আসবে, এখন সেইটাই দেখার বিষয় যে ব্রাজিল তার কি করতে পারে এই নতুন কোচ নিয়ে, নাকি আবার ওই কাউকে না পেয়ে সবশেষে আবার ওই ব্রাজিলিয়ান লিগের দিকেই ছুটতে হয় এডনাল্ডো রদ্রিগেসকে। তো ওইটাই দেখার বিষয়। আর সেই সাথে আবারও আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশ্যে, আর্জেন্টিনার ফ্যানদের উদ্দেশ্যে ব্রাজিল ফ্যানরা ছোটো আকারে চিরকুট লিখে বা যে কোনোভাবে একটা ধন্যবাদ পাঠিয়ে দিতে পারে। কারণ তাদের তাদের প্রতি কৃতজ্ঞ হওয়ার একটা বিশাল বিষয় আছে। যদি এই ম্যাচ না হারতো, তাহলে এর ঠিকই স্টে করতো, তখন ব্রাজিলের অবস্থা আরও খারাপ হইতো। একটা জিনিস দেখেন, ব্রাজিল সাপোর্টাররা এই ডরিবাল জুনিয়রকে যতটা সাপোর্ট করছে, আমার কাছে মনে হয় এরা সাপোর্টই করে নাই, বরং তাদের অপোনেন্ট টিম সাপোর্টার যারা আছে তারা ডরিবাল জুনিয়রকে খুবই সাপোর্ট করছে। কেন করছে? করছে যে এই কোচটা যতদিন আছে ব্রাজিলের হাতে হারিকেন থাকবে ঠিক ততদিন।